সবাই মিলে যখন ব্রেকফাস্ট করছিল, কর্তা দাদু মিষ্টি চাইলে কথা বলে, না মিষ্টি খাওয়া বেশি ভালো নয়, আর আগের দিন আপনার শর্করার মাত্রা অনেকটা বেশি এসেছিল রিপোর্টে, তাই এখন আর মিষ্টি দেওয়া যাবে না। তখন অগ্নি বলে, আরে কথা দিয়ে দিন, না হলে আমাদের মাথা খাবে। কর্তা দিদা বলে, না দাদু ভাই, একদমই ওনাকে মিষ্টি দেওয়া যাবে না। কথা মা ঠিকই করেছে। এদিকে চিকি সে একটা মিষ্টি চায়, বলে আমাকে দুটো মিষ্টি দাও। কথা প্রথমে দিতে না চাইলেই কর্তা দিদার বলাতে দিয়ে দেয়। তখন মাফিনকে জিজ্ঞেস করলে মাফিন বলে, না আমি নেব না, কথা মা বলেছে না সুগার ইজ আনহেলদি। এটা শুনে তখন অগ্নি মনে মনে ভাবে, সত্যি কথার মেয়ে একদম কথার মতোই হয়েছে। এদিকে মাফিন মিষ্টিটা নিয়ে লুচির মধ্যে পুরে সেটা কর্তা দাদুকে দিয়ে দেয় আর বলে, এটা নাও না, আমি এতগুলো লুচি খেতে পারবো না। এরপর কর্তা দাদু লুচিটা নিলে যখন দেখে তাতে মিষ্টি ভরা রয়েছে, তিনি তাড়াতাড়ি করে খেতে শুরু করে দেন। কর্তা দিদা বলে, আরে কর্তামশাই এভাবে খাচ্ছ কেন, আস্তে আস্তে খাও, আপনিও তো ওদের মতো ছোট বাচ্চা হয়ে গেলেন। এরপর মাফিন আর চিকির স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। মাফিন বলে সে সামনের সিটে বসবে, তখন চিকি বলে না সে বসবে। এই বলে দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে। তখনই অগ্নি বলে, আরে বাবা চুপ করে যাও, কে আগে বসবে সেটা বলো, সিট তো একটাই তাই না। এরই মধ্যে কথা আর জুনি চলে আসে। কথা বলে, ওদের কাউকে সিটে বসতে হবে না, প্রথম সিটে আমি বসবো আর ওরা পেছনে বসবে, তোমরা তো কেউ সিট বেল্ট লাগাতে পারো না, তাই তোমরা পেছনেই বসো। এরপর অগ্নি বলে, হ্যাঁ আমি জানি এরকম অনেককে, অনেক বড়কে, যারা সিট বেল্ট লাগাতে এখনও পারে না। আসলে অগ্নি কথাকেই বলছে। এদিকে কথা তো বুঝতে পারে যে তাকেই অগ্নি ইশারা করে বলছে। কথা বলে, ঠিক আছে আমি আর বসবো না, সামনে আমি পেছনেই বসবো, জুনি তুই সামনে বসিস। অগ্নি বলে, আরে এত রেগে যাচ্ছিস কেন, আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা সলিউশন আছে, হাফ রাস্তা মাফিন সামনের সিটে বসবে আর হাফ রাস্তা চিকি বসবে, কি তাই তো। এরপর মাফিনা চিকিকে স্কুলে দিয়ে আসে এফি। এদিকে চিত্রা মাফিনা চিকির ওপর নজর রাখছিল। চিত্রা মাফিনা চিকিকে চকলেট দিতে চাইলে চিকি সেই চকলেটটা নিতে চায় না, মাফিন নিতে চায়, কিন্তু চিকি বলে, না একদম নিবি না, কথা মা বলেছে না যে স্ট্রেঞ্জারদের থেকে চকলেট বা কোনো কিছু জিনিস নিতে না। তখন চিত্রা বলে, আরে আমি কোথায় স্ট্রেঞ্জার, আমি তো তোমাদের গ্র্যানি হই তাই না। তখন চিকি বলে, হ্যাঁ হ্যাঁ, আর কথা মা কিছু বলবে না। তখন মাফিন বলছে, না স্ট্রেঞ্জারদের থেকে নেওয়াটা ঠিক হবে না। এরপর চিকি বলছে, আমরা তো ওনাকে দেখিনি কখনো, আর আমরা যদি ওনার থেকে নেই সেটা দেখলে কথা মা খুব রাগ করবে। তখন চিত্রা বলে, আরে বাবা তোমরা না হয় স্কুল ছুটির পরে খেয়ে নিও, তাই তো, তখন মা বাবা জানতেও পারবে না। এরপর মাফিন বলে, না না এটা করা ঠিক হবে না, আমাদের খাওয়ার পরেই কথা মাকে জানিয়ে দিতে হবে, কি তাই তো। এই বলে দুজন ওইখান থেকে চলে যায়। চিত্রা বলে, তোমার জন্য যে ঝড় নিয়ে আসছি আমি, কথা কিভাবে সামলাও আমিও দেখব। অপরদিকে মাফিন আর চিকি যখন ঘরে চলে আসে, অগ্নি বলে, মাকে বলার দরকার নেই যে তোমরা আলাদা কারো কাছ থেকে চকলেট এনেছো। তখন মাফিন আর চিকি বলে যে তারা বলে দিয়েছে আর কথা মা তাদের খুব বকেছে। এরই মধ্যে ওখানে কথা চলে আসে আর বলে, সব হচ্ছে আপনার জন্য, আপনি এসবের জন্য দায়ী। আরে কে না কে ওদের কি দিল আর ওরা খেয়ে নিল, বলা কি যায় আজকালকার দিনের লোকের কথা, কার মনে কি রয়েছে, আর আপনি কি না ওদের একটুও বকবেন না। এরপর অগ্নি মজার ছলে মাফিন আর চিকিকে বকে। তারপর কথা ওখান থেকে চলে গেলে বলে, আজ তারা পিৎজা পার্টি করবে। তখন মাফিন বলে, কিন্তু মা তো বকবে। চিকি বলে, হ্যাঁ আর আনহেলদি খাবার খাওয়া একদমই উচিত নয়। এরই মধ্যে উনি ভাবে, সত্যি কথা তোর মেয়ে একদম তোর মতোই হয়েছে। এরপর কায়দা কানুনে সবাই মিলে পিৎজা খাচ্ছে। এভি পিৎজা নিয়ে মাফিনা চিকিকে খাওয়াতে গেলে চিকি বলে যে এগুলো আনহেলদি, এগুলো খাওয়া ঠিক হবে না, কথা মা জানতে পারলে খুব বকা দেবে। তখন এভি বলে, আরে বাবা মায়ের বকাও খেতে হবে আর পিৎজাও খেতে হবে, কি তাই তো। এরপর একটু করে খাইয়ে দিল দুজনকে, মানে মাফিন আর চিকিকে। অগ্নি এরপর মনে মনে ভাবে,
রক্ত যে কথা বলে সেটার প্রমাণ আমি প্রত্যেক দিনই পাচ্ছি। চিকি একদম কথার মতো হয়েছে। যদি কখনো তুই সত্যিটা জানতে পারিস কথা, তাহলে এটাও বুঝবি যে আমি কেন তোর থেকে এই সত্য ঘটনাটা লুকিয়ে রেখেছি। আমাকে ভুল বুঝিস না প্লিজ কথা। এরই মধ্যে ওখানে কথা চলে আসে। কথা এসে বলে, "এ কি আপনারা পিৎজা খাওয়াচ্ছেন?" এই বলে পিৎজাটা ফেলে দিতে গেলে তখন এবি বলে, "আরে ওটা হার্বাল পিৎজা রে, ওটা কোনো রাসায়নিক কিছুই নেই, আর ওটা অস্বাস্থ্যকর খাবারই নয়।" আগামী পর্বে দেখা যায় একটা বাচ্চা ছেলে মাফিনের সামনে গিটার বাজাচ্ছিল, আর তখনই ওখানে কথা কায়দাকরণে সবাই চলে আসে। কথা জিজ্ঞেস করলে মাফিন বলে যে ওটা তার বয়ফ্রেন্ড, যেটা শুনে কথা অবাক হয়ে যায়। আর অগ্নিকে বলে, "এটা আপনি কি শুনেছেন? দেখতে পেয়েছেন আপনার মেয়ে কেমন উচ্ছনে গেছে, বলছে ওটা নাকি ওর বয়ফ্রেন্ড।" আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।